হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ টেন্সরের অ্যান্ড ট্রান্সফরমেশন এই চ্যাপ্টারটার থিওরাম নাম্বার 21 নিয়ে আলোচনা করব। এখানে দেখাতে বলা হয়েছে গ্রেডিয়েন্ট পাই কমা আই জে ইকুয়াল টু গ্রেডিয়েন্ট পাই কমা জে আই, এরা দুইটাই সমান, মানে এটা এই দুইটা প্রতিসম, আই জে প্রতিসম। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে গ্রেডিয়েন্টের যে সূত্রটা আছে, গ্রেডিয়েন্টের পাইয়ের যে সূত্রটা আছে, সেই সূত্রটাকে আমাদের প্রথমে লিখতে হবে। আমরা জানি দিয়ে লিখে নেব। আমরা জানি পাই কমা আই জে, আমরা জানি টেন্সরের ক্ষেত্রে যদি কমা থাকে, কমা দ্বারা বোঝায় অন্তরীকরণ। তাহলে এই যে তোমার পাইকে আই জে সাপেক্ষে অন্তরীকরণ, তো সেইটা লেখার আগে আমাদের যে গ্রেডিয়েন্টের সূত্রটা আছে সেটা আগে লিখে নিই। প্রথম আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি, একবার আই এর সাপেক্ষে অন্তরীকরণ, একবার জে এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এটাকে লেখা যায় পাই কমা আই এর সাপেক্ষে অন্তরীকরণ, এই টোটালটাকে আবার জে এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এইটাকেই আবার আমরা লিখতে পারি পাই আই, কারণ এই যে ভিতরের যে এই মানটা, তোমাদের এই মানটা ইকুয়াল টু আমরা পাই আই লিখতে পারি, এটা আমরা ধরে নিয়েছি পাই আই কমা জে। এখন এখানে আমরা লিখে নেব যেখানে পাই কমা আই ইকুয়াল টু পাই আই ধরি। ঠিক আছে, তো এইটুকু আমরা ধরে নিয়েছি, আর কিছুই না। তো এইটুকু আমরা ধরে নেওয়ার কারণে আমাদের অঙ্কটা একটু ইজি হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব, এই যে পার্টটা আছে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব, কার্লের যে সূত্র, সেই কার্লের সূত্র অ্যাপ্লাই করব। আমাদের বাম পাশে আই যে ঠিকই থাকবে, আর এই যে আমাদের এই অংশটা লিখেছি না, এই অংশটার ক্ষেত্রে আমরা এইটাকে আমরা কার্ল এ আই হিসেবে অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখুন, এইটাকে আমরা যদি পাইটাকে এ বিবেচনা করি, কার্লের যে এই সহচল ভেক্টর মানে কোভেরিয়েন্ট ভেক্টরের যে সূত্র আছে কার্ল এ আই, এইটাকে আমরা যদি বিবেচনা করি কার্ল পাই আই, তাহলে আমরা এই সূত্রটায় ফেলাতে পারি যে কার্ল পাই আই কমা জে মাইনাস কার্ল জে কমা আই। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যেখানে যেখানে এ আছে সেখানে আমরা পাই বসাবো, আর কার্ল এ আই এর সূত্র হচ্ছে গিয়ে এ আই কমা জে মাইনাস, আর এই যে এ আই টুক আছে না, এই এ আই টুকের জন্য আমরা এই যে সূত্রটুক এইটা লিখতে পারি, মানে এ আই কে জে এর সাপেক্ষে অন্তরীকরণ। এই এ আই কমা জে মানে জে এর সাপেক্ষে এ আই কে আংশিক অন্তরীকরণ, সেইটা এইটা লিখছে। আর মাইনাস দিয়ে তোমার হচ্ছে কি এই থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আই জে কে নিচে নিতে হবে। এই আই এখানে আই ছিল তাই এখানে আই, এখানে জে ছিল তাই এখানে জে ডান পাশে, আর এখানে উপরে আমরা একটা অংশ নিলাম, সেটা হচ্ছে কি এস, একটা এক্সট্রা পদ নিছি, সেই এসটার বদলে আমরা এখানে এ এস লিখছি। মানে আমরা যদি এরকম কোনো এক্সট্রা পদ নিই তার বদলে আমরা এরকম একটা এ টেন্সর আনতে পারি, তার সাথে এই এসটাকে লিখে দিতে পারি। তো সেই অ্যাপ্লিকেশনটা এখানে হয়েছে। তাহলে আমরা এই সূত্রটার মানে এইটার জন্য এবার সূত্র অ্যাপ্লাই করব। এই যে সূত্রটা আমাদের এই যে দ্বিতীয় পদটা আছে, এই দ্বিতীয় পদটার জন্য এই সেম ভাবে সূত্র হবে, সেখানে শুধু এখানে জে হবে আর এখানে আই হবে। তো ওইটা আর আমরা লিখি নাই, শুধু যেহেতু আমাদের আই আর জে লাগবে তাই আমরা আই আর জে নিয়েই কাজ করি। তাহলে আমাদের এইটুকের বদলে সূত্র হবে ডেল এই পাই আই কে এক্স টু দি পাওয়ার জে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, আর মাইনাস দিয়ে এই আই লিখলাম আর এই জে লিখলাম, আর এক্সট্রা একটা পদ আনবো সেটা হলো গিয়ে এস। আর আমাদের এইখানে যেহেতু মেইন ভিত্তিটা হচ্ছে গিয়ে পাই, তাই আমরা এখানে পাই লিখে এই এসটাকে নিচে দিয়ে দিলাম। এই গেল আমাদের সূত্রের প্রতিপাদন। তো সূত্র দিয়ে আমরা এটাকে বের করার পরেও আমরা এখানে আবার লিখতে পারি পাই কমা দিয়ে আই আর জে ইকুয়াল টু, এবার এই যে এক্স যেটা তো আমরা লিখলাম, এক্স যে লিখলাম, কিন্তু এই পাই আই মানেও কিন্তু আমরা জানি কি পাই কে আই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা এটাকেও ভেঙে লিখতে পারি পাই কে এক্স টু দি পাওয়ার আই এর সাপেক্ষে অন্তরীকরণ। ঠিক আছে, আর মাইনাস দিয়ে এটা যেমন আছে আই জে, এটাকে আমরা তেমনই রেখে দিই, এটার কোনো পরিবর্তন আমরা না করি। তবে একটা পরিবর্তন আমরা করতে পারি যে এক্স টু দি পাওয়ার জে মানে পাই এস মানেও তো হচ্ছে গিয়ে পাইকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ, কারণ এখানে পাই কমা এস এইটা হবে। তাহলে আমরা এটাকেও লিখতে পারি এই পাইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা আমরা পরের লাইনে লিখে দেবো, বা তোমরা এখানেও লিখে দিতে পারো। তো এবার আমরা এটাকে লিখবো পাই কমা আই জে, এটা আই আর জে কিন্তু ইকুয়াল টু, এইটাকে ডেল ডেল গুণ হবে ডেল স্কয়ার, আর নিচে হবে জে আর এখানে
আই, আর কমা দিয়ে আমরা মানে মাইনাস দিয়ে আই যে লিখলাম, আর এইটার বদলে এই লাইনটা লেখা যায় যে পাইকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো এটাও আমরা লিখে দিলাম। তো এইটা ইকুয়াল টু আমরা সমীকরণ নাম্বার 1 দিছি। এই সেম ভাবে এবার আমরা অবস্থান পরিবর্তন করব, আই এর বদলে জে, জে এর জায়গায় আই, আমরা জাস্ট এই অবস্থানটা পরিবর্তন করব, আই এর জায়গায় জে নিব, জে এর জায়গায় আই নিব, মানে স্থান বিনিময় করব। তাহলে আমরা লিখি 1 নংয়ে আই এবং জে এর স্থান বিনিময় করে, স্থান বিনিময় করে। তাহলে এখানে কমা দিয়ে আই এর জায়গায় জে, জে এর জায়গায় আই লিখলাম। তাহলে এখানে যা আছে তাই থাকবে, এইখানে জে এর জায়গায় আই আসবে আর আই এর জায়গায় জে আসলো, আর মাইনাস দিয়ে এস, আর এখানে আই এর জায়গায় জে আর জে এর জায়গায় আই আসলো, আর এখানে যা আছে সেটা ওরকমই থাকবে। তো এই কাজটা করার পরে তোমরা এই অংশটাকে প্রথমেও লিখতে পারো, এটা কোনো বিষয় না। তো যেটা আগে লেখো এটাকেও আগে লেখা যায়, এই অংশটাকে আগে লেখা যায়, দুইটাই তো গুণ অবস্থায় আছে। তো এবার আমরা এইটা যদি লিখি সেক্ষেত্রে আমরা জানি আই একটি, আই যে এভাবে প্রতিসম, তো সেই প্রতিসমতার শর্ত হিসেবে আমরা লিখতে পারি এই জে আই ইকুয়াল টু আই জে। তো এই জে আই ইকুয়াল টু যদি আই জে হয় তাহলে প্রতিসমতার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কমা দিয়ে এইখানে জে আইটা তো থাকবে, এই আই আর জে এর আমরা প্রতিসমতার সূত্র হিসেবে স্থানটা পরিবর্তন করতে পারি। এই ডেলটা ঠিক থাকবে, এইটার স্থান পরিবর্তন করা যায়। এইখানে জে ছিল মানে আই ছিল, আই এর এই টার্মটাকে প্রথমে নিলাম আর এই টার্মটাকে আমরা পরে নিলাম, আর মাইনাস দিয়ে সেম ভাবে আমরা এই আই কে জে এর জায়গায় আনলাম, জে কে আই এর জায়গায় আনলাম, ঠিক আছে। আর এইটার যা এইটাকে এরকমই রাখলাম। এখন আমরা এখানে ব্র্যাকেটে একটা লাইন লিখে দেব, সেটা হচ্ছে গিয়ে এই যে স্থান পরিবর্তন করছে এই দুইটার মান সমান, মানে আমরা একবার লিখব ডেল স্কয়ার পাই বাই এক্স জে কমা এক্স আই ইকুয়াল টু তোমার এইটা, মানে উপরের এইটা ইকুয়াল টু এইটা, সেটা লিখে দেবো, আর কিছুই না। ডেল স্কয়ার পাই বাই ডেল এক্স আই ডেল এক্স জে। আবার লিখবো আর একটা হবে গিয়ে তোমার এইটা, মানে এস আই আই জে, সরি এক্স আই জে ইকুয়াল টু এস জে আই, ঠিক আছে। এইটা আমরা ব্র্যাকেটে লিখে দেব, এইভাবে ব্র্যাকেটে লিখে দেব, জাস্ট আমাদের অঙ্কটা করলাম এই কারণে। তো এবার আমরা এখানে লিখতে পারি এইটা সমীকরণ নাম্বার 2। এখন আমরা খেয়াল করো সমীকরণ নাম্বার 2 এর আর 1 এর ডান পাশে যা সব এক না, তাহলে আমরা বাম পাশেও 1 লিখতে পারি না? যদি ডান পাশ কোনো সমীকরণের, দুইটা সমীকরণের যে কোনো এক পাশ সমান থাকে তাহলে তার অপর দুই পাশও সমান, তার মানে আমরা সমীকরণ 1 ও 2 হতে পাই কমা আই জে ইকুয়াল টু পাই কমা জে আই এটা লিখতে পারি। এইটাই ছিল আমাদের প্রমাণ। তো এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর তোমার হচ্ছে গিয়ে তোমরা আমাদের যে কোর্সগুলো আছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর সকল কোর্স আমাদের কাছে পেয়ে যাবে, এবং তোমাদের যারা ছোট ভাই বোন আছে এসএসসি, এইচএসসি ওদের কোর্সগুলো আমাদের কাছে পাবে। তো ভালো থেকো সকলে, বেস্ট অফ লাক।